আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মুস্তাক আহমেদ, নরসিংদী থেকে। লিখেছেন, একজন আলেম বলেছেন মহিষ দিয়ে কোরবানি হবে কি না তা নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ আছে। আসলে কি ইখতিলাফ আছে? থাকলে কি কারণে ইখতিলাফ আছে? মহিষ দিয়ে কোরবানি না হওয়ার কি কোনো কারণ আছে? ধন্যবাদ। মহিষ দিয়ে কোরবানি হবে কিনা এই মাসলার মধ্যে ইখতিলাফ নেই। যিনি বলেছেন ইখতিলাফ রয়েছে তিনি ভুল বলেছেন। ইখতিলাফ তিনি সৃষ্টি করলেন, তিনি সৃষ্টি করেছেন। কারণ হলো মহিষ আর গরু একই জিন্স, একই ফসিল। মানে আমরা আমাদের নামের কারণে এটাকে মহিষ দিয়েছি, মানে বুঝার জন্য। এটা এক প্রকারের গরু। গরুর বিভিন্ন প্রকার রয়েছে। এখন যদি বলা হয় থাকে যে গরু বলতে আমি সুনির্দিষ্ট এই জাত, শুধু গৃহপালিত গরুকে বুঝবো না, মহিষও তো গৃহপালিত, কিন্তু মানে গরু বলতে শুধু এই জাতকে বুঝি, তাহলে মানে সমস্ত জাত কি হয়ে যাবে? আরও আনোয়া যে প্রকারগুলো আছে সেই প্রকারগুলো সবগুলো বাদ পড়ে যাবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে গরু বলতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট কোনো প্রকারকে, নির্দিষ্ট কোনো প্রজাতিকে বোঝায়, মানে না প্রজাতিকে বোঝায়, কিন্তু ওই প্রকারটাকে মানে এইটাকেই বুঝিয়েছেন, আর বাকিগুলো বাদ। এই ধরনের কোথাও আসেনি, এটা কমন এসেছে। কমন আল বাকার বলতে বোঝা যায় বাকার ফাসিলের, মানে এই জিন্সের যতগুলো বাকার যত প্রাণী আছে সবগুলোর মধ্যে অন্তর্ভুক্ত। আর এর মধ্যে মানে গরুও অন্তর্ভুক্ত। যেমন উট বলতে উটের মধ্যে অনেক প্রকার আছে, সকল প্রকার উটই এর মধ্যে অন্তর্ভুক্ত। উটের মধ্যে বাখাতি রয়েছে, মানে আরবি ভাষায় উটের অসংখ্য নাম রয়েছে, অসংখ্য পরিচয় রয়েছে, বিভিন্ন ধরনের উট রয়েছে। সকল প্রকার উট যেমন অন্তর্ভুক্ত, ঠিক গরুর মধ্যেও মানে সকল প্রকার গরু এর মধ্যে অন্তর্ভুক্ত। আরও লিখেছেন, গৃহপালিত পশু ছাড়া নাকি কোরবানি হয় না। কেউ যদি বন্য গরু, মহিষ, ছাগল ক্রয় করে কোরবানি করে তাহলে তা কি হবে? গৃহপালিত এই শব্দটি এখানে আসেনি। মানে কোরআনে কারীমের মধ্যে কোথাও এই কথা আসলে গৃহপালিত কথাটি মানে উল্লেখ করা হয়নি। কোরআনে কারীমের মধ্যে এর ফসিল উল্লেখ করা হয়েছে। সুতরাং যদি এটা গৃহপালিত না হয়, এটা যদি মানে বাহিরে পালিত হয়, বন থেকে আসে, বনে মানে নিজে নিজে লালিত পালিত হয়েছে, তাহলেও এটা দিয়ে কোরবানি করা জায়েজ রয়েছে, কোরবানি করা জায়েজ রয়েছে। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আমানুল্লাহ। লিখেছেন, কোনো নারী যদি সংসার চালানোর জন্য দেহ ব্যবসা করে তাহলে তার কি গুনাহ হবে? উল্লেখ থাকে যে তার স্বামী জীবিত আছে, কিন্তু স্বামী কোনো কর্ম করে না, অলস। আরও উল্লেখ থাকে যে তার স্বামী সব জানে এবং সে জেনেও তাকে বাধা দেয় না। কেউ যদি নিজের জীবন ধারণ করার জন্য তার কোনো ধরনের অবলম্বন না থাকে, তাহলে তার জন্য ইসলাম ভিক্ষাবৃত্তিকে হালাল করে দিয়েছে। সে মানুষের কাছে হাত পাতবে, কিন্তু দেহ ব্যবসা করবে, নাউযুবিল্লাহি মিন যালিক, তাকে নিজেকে অপমানিত করবে। এই ধরনের ভয়ঙ্কর অপরাধ করে জীবন বেঁচে থাকার চেয়ে জীবনে বেঁচে না থাকা অনেক উত্তম। ইসলামের জেনাবে বিচারকে কঠিনভাবে হারাম করা হয়েছে। এর কাছেও যেতে নিষেধ করা হয়েছে। যেখানে যারা কাছে যেতে নিষেধ করা হয়েছে সেখানে জেনাকে ব্যবসা হিসেবে গ্রহণ করবে,
আবার নাম দিয়েছেন যে এটা জীবন ধারণের জন্য। জীবন ধারণের জন্য আপনি কাজ করেন, কাজ তো অসংখ্য রয়েছে। এই বিশাল পৃথিবীতে তিনি কাজ পাচ্ছেন না জেনাবে বিচার ছাড়া, দেহ ব্যবসা ছাড়া। এই কথা বিশ্বাস করা যায়? এই কথা যদি বলে থাকেন তাহলে আসলে সম্পূর্ণ ভুল কথা বলেছেন। অসংখ্য কাজ রয়েছে, একটু কাজের চেষ্টা করলে তিনি কাজ পেয়ে যাবেন। আর যদি কাজের চেষ্টা করেও কাজ না পেয়ে থাকেন তাহলে তো ইসলাম তাকে বৈধ করে দিয়েছে, তিনি ভিক্ষাবৃত্তি করতে পারবেন। তিনি মানুষদেরকে বলবেন যে আমি এই অবস্থার মধ্যে আছি, আমার কাজ নেই, আমার জীবন ধারণ করা সম্ভব হচ্ছে না, যদি অবশ্যই তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের বন্দোবস্ত করে দেবেন। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জীবন ধারণ কাকে বোঝায়। জীবন ধারণের জন্য প্রয়োজন হচ্ছে রিজিকের। রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুয়া রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, ইয়ারযুকু মান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা করেন তাকে রিজিক দিয়ে থাকেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিক না আছে, আপনি যদি অবৈধ পন্থা হারাম কাজের মাধ্যমে মনে করেন যে আমি রিজিক উপার্জন করতে চাচ্ছি, তাহলে আপনি আল্লাহ তাআলার সাথে কত বড় অবাধ্যতা আল্লাহ তাআলার সাথে করলেন এবং আল্লাহর বিধানকে লঙ্ঘন করলেন। এটা ইসলামী শরীয়তে সম্পূর্ণ হারাম। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন আলমগীর আবু জাফর মোহাম্মদ। লিখেছেন, কোনো কারণে আসরের নামাজ পড়তে না পারলে আসরের নামাজ কি মাগরিবের নামাজের পরপরই পড়ব, নাকি মাগরিবের নামাজের আগে আদায় করতে হবে? নামাজের নিষিদ্ধ সময়ে আসরের নামাজ আদায় করা যাবে কি? অফিস থেকে বাসায় ফেরার পথে বাসে থাকায় আসরের নামাজ কাজা হওয়ার সম্ভাবনা থাকলে ওয়াক্তের আগে আসরের নামাজ আদায় করা যাবে কি প্রতিদিনই? প্রথম কথা হচ্ছে আসর নামাজ পড়তে পারবেন না কেন? নামাজ না পড়ার কোনো কারণ তো ইসলামের মধ্যে নেই। আপনি যদি গাড়ির মধ্যে থাকেন গাড়িতে পড়ে নেবেন। আসলে নামাজ ওয়াক্ত চলে যাচ্ছে, আসলে সালাত আদায় করতে পারছেন না, গাড়িতে আছেন, যেভাবে আছেন সেভাবে পড়ে নেবেন, যেইভাবে আছেন সেভাবে পড়ে নেবেন। সুতরাং আসল ব্যাপার হচ্ছে কি, আমরা অনেকেই নামাজ সম্পর্কেই জানি না, নামাজের মাসআলাই শিখি নেই, কারো কাছে জিজ্ঞেস করি নাই, এরপরে নিজে আবিষ্কার করে কিছু মাসআলা তৈরি করতেছি। আপনার নামাজ পড়ার কোনো কারণ নেই, তো নামাজ না পড়ার কোনো কারণ নেই, যেই কারণে আপনি নামাজ পড়তে পারবেন না। আপনি যদি দেখেন যে নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, আপনি গাড়িতে আছেন, গাড়িতে যে অবস্থা আছেন সেই অবস্থায় নামাজ পড়ে নেবেন। এই মাসআলা আপনাকে জেনে নিতে হবে। তারপরে যদি কোনো কারণে, এরপরেও যদি কোনো কারণে আপনার পড়েন নেই, জাহিল হওয়ার কারণে, না জানার কারণে, অথবা বেখেয়াল হয়ে যাওয়ার কারণে, যখনই স্মরণ পড়বে সাথে সাথে তখন আসরের সালাত আদায় করবেন। প্রথমে আসরের সালাত, মাগরিবের সালাত পরে, মাগরিবের সালাত আদায় করবেন, পরে প্রথমে আসরের সালাত আদায় করবেন, তারপরে মাগরিবের সালাত আদায় করবেন। মাগরিবের সালাত আদায় করে তারপরে আসরের সালাত আদায় করবেন না, এমন নয়। প্রথমে আসরের সালাত আদায় করবেন, তারপরে মাগরিবের সালাত আদায় করবেন। আরেকটি প্রশ্ন লাস্টে করেছেন, সেটা হলো যে আসরের সালাত কি ওয়াক্তের আগে পড়তে পারবেন? ওয়াক্তের আগে, মাগরিব আগে না। আসরের সালাত কি ওয়াক্তের আগে পড়তে পারবেন কিনা? না, আসরের সালাত ওয়াক্তের আগে পড়তে পারবেন না। সেই ক্ষেত্রে যদি আপনি মুসাফির হয়ে থাকেন তাহলে আপনি জোহরের সাথে আসরের সালাত পড়তে পারবেন এবং আসরের আগে পড়তে পারবেন। কিন্তু যদি মুসাফির না হয়ে থাকেন, একই শহরের মধ্যে আছেন, আপনি হয়তো ডিস্টেন্সে আছেন বা বাসে গাড়িতে আছেন, তাহলে কিন্তু আসরের সালাত আসরের ওয়াক্তের আগে পড়া জায়েজ নেই, বরং আসরের ওয়াক্তের মধ্যে পড়বেন। সেক্ষেত্রে আপনি এমনভাবে বের হবেন, হয়তো আসরের সালাত পড়ে বের হবেন, অথবা এতটুকু সময় নিয়ে বের হবেন যে আসরের সালাত গিয়ে কি করতে পারেন, বাসায় গিয়ে অথবা গন্তব্যে অথবা এমন কোনো জায়গায় গিয়ে পড়তে পারেন। অবশ্যই এর জন্য আপনার চিন্তা থাকতে হবে যে আমি সালাতটা কোথায় আদায় করব। কিন্তু তারপরেও যদি জ্যামের মধ্যে পড়ে যান অথবা যাচ্ছেন কিন্তু কোনো কারণে আটকা পড়ে গিয়েছেন, তখন আপনি সালাত যে অবস্থায় আছেন সে অবস্থায় বাহনের মধ্যে আদায় করতে পারবেন, কিন্তু সালাত ত্যাগ করার কোনো সুযোগ নেই।
আসর সালাত পড়া হয়নি, মসজিদে প্রবেশ করেছেন, পড়বেন, মাগরিবের জামাত দাঁড়িয়ে গেছে, তো সেক্ষেত্রে কী করবেন? জামাতে অংশগ্রহণ করবেন না আগে আসর নামাজটা পড়ে নেবেন? আসরের সালাত নিয়ত করে মাগরিবের সালাত অংশগ্রহণ করবেন। তিনি ইমামের সাথে 3 রাকাত পড়বেন এবং বাকি 1 রাকাত পূর্ণ করে দেবেন। মাগরিবের সালাতের সাথেই আসরের সালাত আদায় করবেন। তারপরে তিনি মাগরিবের সালাত আলাদা আদায় করবেন অথবা অন্য জামাতে আদায় করবেন। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন জাহেদ হোসেন, বিয়ানীবাজার, সিলেট থেকে। লিখেছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআন এবং হাদিসের আলোকে ইসলামিক নামাজ শিক্ষা বুক এবং দোয়া বুকের নাম, আমাকে বুকগুলোর নাম বললে খুশি হব। বইয়ের জন্য প্রশ্ন করা আমাদের এখানে মানে এত গুরুত্বপূর্ণ বিষয় নয়। তারপরেও আপনি যেহেতু প্রশ্ন করেছেন যে কোরআন এবং হাদিসের আলোকে যদি নামাজ শিক্ষার জন্য আপনি জানতে চান, তাহলে সিফাতু সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, এই বইটি শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা লিখেছেন, এটা পড়তে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সালাত আদায় করতেন এই ধরনের একটা বই রয়েছে। আমাদের এক গরিষ্ঠ মানুষ প্রফেসর নুরুল ইসলাম, এই বইটা পড়তে পারেন। সলাতুল মুবাশশির নামে একটা বই রয়েছে, সেটাও পড়তে পারেন। দোয়ার জন্য হিসনুল মুসলিম রয়েছে, মানে অনেকে অনুবাদ করেছেন। তারপরে দোয়ার জন্য আল্লাহর কাছে চাই, এই ধরনের একটা বই রয়েছে। দোয়া ও মুস্তাজাব, মানে কবুল দোয়া, এই নামে একটা বই রয়েছে। যে সহি দোয়ার জন্য অনেকগুলো বই ইতিমধ্যে মার্কেটে পাওয়া যায় এবং রয়েছে, মার্কেটে পাওয়া যায়, রয়েছে। আমরা জানলাম গ্রন্থ সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন শাহরুখ হোসেন তন্ময়। আগের ইমেল আপনার আরও কিছু প্রশ্ন রয়ে গিয়েছিল। আপনি লিখেছেন, হাদিস অনুযায়ী কোনো অপরাধ দেখলে তা সাধ্যমতো প্রতিবাদ করা উচিত। অন্তর দিয়ে প্রতিবাদ করা সর্বনিম্ন স্তরের ঈমান। তাহলে কি যারা এ কাজও করবে না তারা কাফের হয়ে যাবে, যদিও সে কাজটিকে অপরাধ মনে করে? ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন যে হাদিস থেকে বোঝা যায় যারা কোনো অপরাধ বা অন্যায় দেখবে সেটার প্রতিবাদ করবে, সাধ্যমতো প্রতিবাদ করবে। এটি একটা বিশাল আলোচ্য বিষয়। এই বিষয়ের উপর শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ একটি কিতাব লিখেছেন, কিতাবুল হিসবা। মানে এই কিতাবুল হিসবা যদি পড়বেন না, তিনি প্রতিবাদও করতে পারবেন না। তার প্রতিবাদ করাও হারাম, এটা পড়তে হবে। তারপরে এই বিষয়ের উপর আহকামুস সুলতানিয়ার মধ্যে ইমাম মাওয়ারদি রহমতুল্লাহ আলোচনা করেছেন, বিস্তারিত আলোচনা করেছেন। ইনকারুল মুনকার, এই বিষয়ের উপর আরও অনেকেই বই লিখেছেন। কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ অপরাধ আপনার কাছে কি সেটা তো জানতে হবে। অপরাধ না বুঝতে তো আপনি দেখলেন, আপনার কাছে মনে হলো যে না এটা অপরাধ, আপনি এটাকে কী করলেন, প্রতিহত করার জন্য লেগে গেলেন। আর সাধ্যমতো বলতে কি বোঝাচ্ছে সেটাও তো আপনাকে জানতে হবে, সাধ্যটা কি। এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যাদের এই জ্ঞান নেই তারা ইনকারুল মুনকার করবেন না, তারা এই কাজে অংশগ্রহণ করবেন না, তারা চুপ থাকবেন। তাদের ঈমান এতটুকুই যথেষ্ট, ঈমান ঠিক থাকবে। সহযোগিতা করেন নাই, কারণ হচ্ছে তিনি মানে ইনকার মুনকার না জেনে আন্দাজে ইনকার মুনকার করে ফাসাদ সৃষ্টি করার চেষ্টা করবেন না, ফাসাদ সৃষ্টি করার কাজ করবেন না। এরপরে আপনি যেটা বলেছেন সেটা ভয়ঙ্কর কথা। সেটা হলো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে যালিকা আযফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের দুর্বল অংশ। বলছে সে কি কাফের হয়ে যাবে? এই কথাটা কিভাবে বললেন? ঈমানের দুর্বল ঈমান, দুর্বল ঈমানকে কুফরি বলা হয় কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ঈমান স্বীকৃতি দিচ্ছেন। মানে ঈমানের স্তরটা দুর্বল। আপনি কত নিকৃষ্ট একটা অর্থ করতে চাচ্ছেন, যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান হিসেবে স্বীকৃতি দিচ্ছেন, ঈমানের দুর্বল অংশ, অসুবিধা নেই, কিন্তু সেটাকে কুফরি বলে দিচ্ছেন। মানে এর মাধ্যমে আপনি এই কথা প্রমাণ করতেছেন যে যে এই কাজ করবে যে ব্যক্তি সে কাফের হয়ে যাবে না। এটা ইসলামী বক্তব্য নয়। যিনি পারতেছেন না তার কথা বলা হচ্ছে, তা তিনি অবশ্যই সেখানে কি থাকবেন, চুপ থাকবেন। এটা মুস্তাদআফিন যারা আছে, দুর্বল যারা আছে তাদের অন্তর্ভুক্ত। কিন্তু তাদের ঈমান মানে এই দুর্বল ঈমান এটা কুফরিতে পরিণত হয়ে যাবে, এটা কাফির হয়ে যাবে বা ঈমান নষ্ট হয়ে যাবে, এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বুঝাননি। সুতরাং কেউ যদি এর ব্যাখ্যা এভাবে করে থাকেন যে
যে এর মাধ্যমে সে কুফরিতে লিপ্ত হয়ে গেল অথবা তার ঈমান নষ্ট হয়ে যাবে না, এই কথা শুদ্ধ হবে না। ঈমান দুর্বল হবে, কোনো সন্দেহ নেই। ঈমান দুর্বল হয়ে যাবে, ঈমান কমে যাবে। কারণ হচ্ছে সে সেটা কি করতে পারে নাই, সেটা প্রতিবাদ করতে পারেন না, অথবা পরিবর্তন করার যে চেষ্টা আছে চেষ্টা করতে পারেন না। তবে এটা কোথায়? যেখানে আপনার মুসলমানদের জন্য সেই স্পট আছে, সুযোগ আছে। কিন্তু মুসলিমরা এখন বহু জায়গা আছে যেখানে জীবন যাপন করতেছে, নিজের মানে জীবনেই তার জন্য হুমকি স্বরূপ। সাধ্য তো দূরের কথা, জীবনটাই তার হুমকি স্বরূপ। যদি এমন হয়ে যায় জীবনটাই তার হুমকি স্বরূপ হয়ে যায়, তাহলে প্রশ্নই আসে না সে ইনকারুল মুনকার করবে, সে অন্যায়ের প্রতিবাদ করবে অথবা অন্যায়কে প্রতিরোধ করার জন্য চেষ্টা করবে। সেখানে এই প্রশ্নই আসে না। সেখানে সে অবশ্যই মানে তার মানে চুপ থাকা ছাড়া কোনো উপায় নেই। চুপ থাকবে এবং আল্লাহ তাআলার কাছে সে এই পরিবর্তনের জন্য দোয়া করবে, চেষ্টা করবে, বিভিন্ন কৌশলে বিভিন্ন পদ্ধতিতে চেষ্টা করবে। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করবে যে আল্লাহ তাআলা যদি পরিবর্তন করে দেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে। কিন্তু সেটা প্রেক্ষাপট নির্ধারণ করবে যে কোনখানে আসলে এটা তো দুর্বল ঈমান। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেছিলেন, তো সেটা হচ্ছে এই প্রেক্ষাপটে, যে প্রেক্ষাপটে সবাই মূলত মুসলিম, ইসলামের উপর রয়েছে, সবাই ইসলামের কথা জানে এবং বুঝে, এবং সেখানে একটা অন্যায় হয়ে যাচ্ছে, সে অন্যায়কে যদি কেউ প্রতিবাদ না করে থাকে তাহলে সে ব্যক্তি দুর্বল ঈমানের অধিকারী হয়ে যাবে। কিন্তু যেখানে মানে অন্যায় সয়লাভ হয়ে গিয়েছে আর ইসলাম সম্পর্কে লোকেরা কিছুই জানে না, দু একজন মুসলিম রয়েছে, কিছু সংখ্যক মুসলিম রয়েছে, তারা তাদের জীবনেই হুমকির সম্মুখীন, সেখানে তারা অন্যায়ের প্রতিবাদ অথবা ইনকারুল মুনকার করবে, এবং সেটা কঠিন বিষয়, সেটা সহজ বিষয় না। সেক্ষেত্রে তাদের ঈমান দুর্বল হবে, একথাও সঠিক নয়। মানে তাদের অবস্থান থেকে তারা যতটুকু পারে ততটুকু তারা কি করবে। এখানে সামর্থ্যের প্রসঙ্গটি খুবই গুরুত্বপূর্ণ। যেখানে সামর্থ্য একেবারে লিমিট হয়ে গিয়েছে, মানে সামর্থ্য হারিয়ে গিয়েছে বললি, সেখানে শুধুমাত্র নিজের ঈমানকে রক্ষা করার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন এবং সর্বোচ্চ চেষ্টা করবেন। ভাই, স্লোগান সব কিছু নয়, স্লোগানের বাইরে উপলব্ধির অনেক বিষয় আছে, সামর্থ্যের বিষয় আছে, এসব বিষয় আমাদের উপলব্ধি করতে হবে। আপনি আরও লিখেছেন, মুতাওয়াতির ব্যতীত অন্য হাদিস অস্বীকার করা কি কুফরি? মুতাওয়াতির ব্যতীত যে হাদিস সহিহ হাদিস রয়েছে, সেই সহিহ হাদিসকে যদি কেউ অস্বীকার করে, জুমহুর আহলে হাদিস আহলে তাহকিক বলেছেন তার এই কাজটি কুফরি হবে। কারণ মুতাওয়াতির হাদিস তো কম, অল্প গুটি কয়েক হাদিস। হাদিস অস্বীকারী ব্যক্তি মূলত বিল জুমলা, সামগ্রিকভাবে যদি কেউ হাদিসকে অস্বীকার করে থাকে তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। কিন্তু কোন হাদিস যদি তাহকিকের কারণে তার কাছে মনে হয় যে হাদিসটা গ্রহণযোগ্য নয় এবং হাদিসটা আমলযোগ্য নয়, সুনির্দিষ্ট কোনো হাদিসের ব্যাপারে বলে থাকেন, তাহলে সে ব্যক্তি কাফের হবে না। তাহকিকের কারণে, হ্যাঁ। কিন্তু সামগ্রিকভাবে হাদিস, সবগুলো হাদিসই গ্রহণযোগ্য নয়, হাদিস দলিল নয়, তাহলে সে ব্যক্তি কাফের। ইসলামে তার সামান্যতম কোনো স্থান নেই, এবং সে নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের যত বিধান পালন করুক না কেন, সে কাফির হিসেবে মৃত্যুবরণ করবে এবং মুসলমানদের কবরস্থানে তাকে দাফন করাও যায়। সে তো রাসূলকে অস্বীকার করল, রাসূলকে অস্বীকার করেছে, জি। মুসলমানদের কবরস্থানে তাকে দাফনও করা যাবে না। সবশেষে আপনি লিখেছেন, জয়ীফ হাদিস কোন ক্ষেত্রে গ্রহণযোগ্য? জয়ীফ হাদিস যদি কোনো বিষয় হয় থাকে, জয়ীফ জিদ্দান নয়, পরিপূর্ণ জয়ীফ নয়, জয়ীফ মিন ওয়াজহিন, একটা দিক থেকে এটাকে জয়ীফ বলা হচ্ছে। হাদিস একদিক থেকে একটা জয়ীফ জিদ্দান নয়, অনেক বেশি জয়ীফ নয়। আর আমল সাব্যস্ত হয়েছে, কিন্তু মানে আমলের ফজিলতের বিষয়ে হয়তো বিষয়টি এসেছে। আমলটা দলিল, সহি দলিল দ্বারা সাব্যস্ত হয়েছে, ইবাদতটা সহি দলিল দ্বারা সাব্যস্ত হয়েছে, কিন্তু ইবাদতের ফজিলতের ব্যাপারে হাদিসটি এসেছে। অথবা মানে এই দয়ীফ হাদিস সরাসরি কোনো উসুল, যেগুলো নুসুস আল কোরআন, কোরআনের নস অথবা হাদিসের যে সমস্ত মূল বক্তব্য রয়েছে সেগুলোর সাথে কন্ট্রাডিক্ট করে না, সেগুলোর সাথে কোনো কন্ট্রাডিকশন এর মধ্যে নেই। এমন বিষয় যে মানে মৌলিক যে বিষয়গুলো আছে এগুলোর সাথে কন্ট্রাডিক্ট করে না। তারপরে দয়ীফ হাদিস যদি তার যে বক্তব্য রয়েছে, এই বক্তব্যের মধ্যে এমন কোনো বিষয়
না আসে যে বিষয়টি মানে ইসলাম এর মৌলিক যেই চিন্তাধারা রয়েছে, মৌলিক যে বক্তব্য রয়েছে, সে বক্তব্যের মানে সাথে সাংঘর্ষিক, যদি অবাস্তব, অবান্তর এমন একটা বিষয় যদি এসে যায়, তাহলে সেটা আমলযোগ্য হবে না। আর যদি এমন না হয় থাকে, তাহলে একদল আহলুল ইলম বলেছেন যে সেই ক্ষেত্রে দঈফ হাদিসগুলো যদি কেউ আমল করে, তিনি করতে পারবেন, তবে তিনি দঈফ মনে করবেন। দঈফ হাদিস যারা আমলযোগ্য বলেছেন, তারা একথা বলেছেন যে অবশ্যই তিনি ইয়াতাকিদু আন্নাহু হাদিসুন দঈফ, এই এতেকাদে আমল করবেন, এই বিশ্বাসে আমল করবেন যে হাদিসটা দঈফ, দুর্বল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পৃক্ত করা যায় না। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা হাদিস সংক্রান্ত কিছু প্রশ্ন পেয়েছি। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ছিল, আমরা সংক্ষেপে জেনেছি। তাহকিক বা গবেষণার কারণে কোনো হাদিসের ব্যাপারে কারো যদি কোনো আপত্তি থাকে, সেটা এক বিষয়, আর সামগ্রিকভাবে হাদিসকে অস্বীকার করা সেটা অন্য বিষয়, সেটা গুরুতর অপরাধ। এ বিষয়ে আমাদের আরও সচেতন হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।